আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ প্রতিদিনের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার শিশুতোষ অনুষ্ঠান ছোটদের আসর। আর এই অনুষ্ঠান সাজানো হয়েছে ছোটদেরকে নিয়ে। যে সকল ছোট বন্ধুরা আমাদের মাদানী চ্যানেল দেখেন, আর মাদানী চ্যানেল কাউকে ছেড়ে দেয় না, সবার জন্য শিক্ষা নিয়ে আসে। আর সেই নিমিত্তে মাদানী চ্যানেল বাংলা ছোটদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে ছোট বন্ধুরাও তারা শিখতে পারবে, জানতে পারবে, শুনতে পারবে ইসলামিক কিছু আদর্শ, ইসলামিক কিছু মৌলিক বিধান এবং কিছু সুন্নাহও তারা এই অনুষ্ঠান থেকে জানতে পারবে। আর তাদের অনুপ্রেরণাও বৃদ্ধি পাবে এই অনুষ্ঠান দেখার ফলে। আমি বড়দেরকে বলবো, আপনার ছোট ছেলে মেয়েকে এই টাইমে মাদানী চ্যানেল পর্দায় বসিয়ে দিন, দেখবেন এদের পাশাপাশি আপনার ছোট সন্তানও কিছু না কিছু শিখতে পারবে এবং অনুপ্রেরণা তাদের মধ্যে কাজ করবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা দুধ পাকের ফজিলতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু করি। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদ পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। প্রিয় ছোট বন্ধুরা, যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি আর কোনো কিছু ভুলে যাই, দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক চাইলে আমাদের ভুলে যাওয়া বিষয়গুলো স্মরণে এসে যাবে। এর জন্য আমাদের কি করতে হবে? দুরূদে পাক পাঠ করতে হবে। ছোট বন্ধুরা যারা দেখছেন, রমজান মাসই হচ্ছে ইবাদত করার মাস, দুরূদে পাক পাঠ করার মাস। যদি আপনি রোজা না রাখতে পারেন সমস্যা নেই, দুরূদ শরীফ তো পাঠ করতে পারবেন না? আমরা বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু। এখন কি হবে? এখন নাত কে শোনাবেন? নাম কি আপনার? মোহাম্মদ আবু বকর সিদ্দিক রেজা আত্তারি। আবু বকর সিদ্দিক রেজা আত্তারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি নাত শোনাবেন, কোন নাত শোনাবেন? সবসে আলা ওয়ালা হামারা নবী। সবসে আওলা ওয়ালা হামারা নবী। আপনারা শুনবেন? জি। সাথে সাথে গাইতে পারবেন? জি। আপনারা এটি পারেন? জি। অল্প না বেশি? কেউ অল্প কেউ বেশি নাকি? তো যেটাই আমাদের আবু বকর ভাই বলবে আমরা সাথে সাথে পারবো তো? না চোখ বন্ধ করে রাখবো না মুখ বন্ধ করে রাখবো? চোখ মুখ দুটোটাই চালু রাখবো, ঠিক আছে? জি শুরু করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া सबसे आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी,
اپنے مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، دونوں عالم کا دولہا ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، سب سے بالا اعلیٰ ہمارا نبی، آسمانوں ہی پر سب نبی رہ گئے، آسمانوں ہی پر سب نبی رہ گئے، عرش اعظم پہ پہنچا ہمارا نبی، عرش اعظم پہ پہنچا ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، سب سے بالا اعلیٰ ہمارا نبی، جس کے دو بوند ہے کوثر و سلسبیل، جس کے دو بوند ہے کوثر و سلسبیل، ہے وہ رحمت کا دریا ہمارا نبی، ہے وہ رحمت کا دریا ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، سب سے بالا ہمارا نبی، کون دیتا ہے دینے کو منہ چاہیے، کون دیتا ہے دینے کو منہ چاہیے، دینے والا ہے سچا ہمارا نبی، دینے والا ہے سچا ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، سب سے بالا ہمارا نبی، کیا خبر کتنے تارے کھلے چھپ گئے، کیا خبر کتنے تارے کھلے چھپ گئے، پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی، پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، سب سے بالا اعلیٰ ہمارا نبی، ملک کونین میں انبیاء تاجدار، ملک کونین میں انبیاء تاجدار، تاجداروں کا آقا ہمارا نبی، تاجداروں کا آقا ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، سب سے بالا اعلیٰ ہمارا نبی، غمزدوں کو رضا مجدہ دیجئے کہ ہے، غمزدوں کو رضا مجدہ دیجئے کہ ہے، بے کسوں کا سہارا ہمارا نبی، بے کسوں کا سہارا ہمارا نبی، سب سے اعلیٰ ہمارا نبی، سب سے بالا اعلیٰ ہمارا نبی، اپنے مولا کا
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় টাইম বেরা, আমরা এখন কি শুনেছি? কি শুনেছি? নাতে রাসূল শুনিয়েছে। এটি কার লেখা কে বলতে পারবো? কে বলতে পারবেন? কার লেখা? আলা হযরত। মাশাআল্লাহ। আর কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন? বলেন। আলা হযরত। এদিক থেকে বলবেন। সবাই পারেন? মাশাআল্লাহ। আলা হযরতকে আমরা চিনি। কে উনি? আলা হযরত। আলা হযরতকে আমরা চিনি। কে চিনেন? আর কে চিনেন না? হ্যাঁ, সবাই চিনেন আপনারা? জি। কে কে চিনেন? আপনারা চিনেন না? মাশাআল্লাহ। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি হচ্ছে আমাদের পীর। আমাদের পীর। সিলসিলার অন্যতম পীর হচ্ছেন আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এবং 14শত শতাব্দীর মুজাদ্দিদ যাকে বলা হয় তিনি হলেন আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি। কে? আলা হযরতের নাম কি? আসল নাম কি? কে বলবেন? আলা হযরতের আসল নাম হচ্ছে আহমদ রেজা। নাম কি? আহমদ রেজা। এভাবে অনেকে আহ্বান করে, আবার অনেকে আদর করে, অনেক উপাধি দ্বারা ভূষিত করেছেন আমার আলা হযরতকে। তো আমাদের পীর মুর্শিদ শাইখে তরিকত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এর পীর, এর পীর আমির আহলে সুন্নাতের দাদা পীর। কি পীর? দাদা পীর। আমিরে আহলে সুন্নাতের পীরের পীর হচ্ছেন আলা হযরত। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলি আমিন। ছোট বন্ধুরা, আমরা নাচ শুনেছি, কোরআন পাকের তেলাওয়াত শুনেছি। এখন একটা ঘটনা আমরা জানব। ঘটনাটি এভাবে বর্ণিত রয়েছে। এক অমুসলিম, কে? কে? অমুসলিম তার ছোট ছেলেকে নিয়ে রমজান মাসে বাজারের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাজারের দিকে যাচ্ছে। তো বাজারে ছোট্ট মুসলিমের ছেলে তো মুসলিম হবে স্বাভাবিক। তো বাজারে ছোট্ট শিশুটি রমজান মাসে কোনো কিছু খাচ্ছে। তো তার পিতা দেখে তাকে থাপ্পড় মারল। কি মারল? চর বসিয়ে দিল। বলল, তুমি রমজান মাসে মুসলমানদের বাজারে দিনে দুপুরে খাবার খাচ্ছ? তোমার এত বড় সাহস? কাকে বলছে? ছেলেকে। অমুসলিম ব্যক্তি তার ছেলেকে বলছে, কারণ যারা অমুসলিম তাদের জন্য তো রোজার বিধান নেই। যারা মুসলমান তারাই শুধু রোজা রাখবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কাদের জন্য? আমরা কারা? আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। তো ওই ব্যক্তি তার ছেলেকে থাপ্পড় মারলো। বলল, তোমার এত বড় সাহস, তুমি রমজান মাসে মুসলমানদের বাজারে এসে তুমি খাবার খাচ্ছ? তো ছেলেটি উত্তর দিল, বাবা আপনিও তো খান, আপনিও তো। কারণ অমুসলিমদের তো রোজা নেই। বলো আপনিও তো খান, আমি খেলে সমস্যা কি? তো বাবা উত্তর দিল, বলল যে আমি খাই, কিন্তু আমি ঘরে বসে খাই। আমি মুসলমানদের বাজারে মুসলমানদের সামনে খাবার খাই না, আমি আমার ঘরে বসে খাই। তো তুমিও তোমার ঘরে বসে খেতে, তুমি বাজারে কেন খাচ্ছ মুসলমানদের সামনে, মুসলমানদের বাজারে? এটা তো তুমি অন্যায় করেছো। তো ওই অমুসলিম ব্যক্তি রমজানকে সম্মান করেছে, রোজাকে সম্মান করেছে, ঠিক না? কারণ রোজার একটি সম্মান আছে, মুসলমানদের সম্মান আছে। তো সম্মানের কারণে তার ছেলেকে ধমক দিয়েছে, থাপ্পড় মেরেছে, তো রোজাকে সম্মান করলো। তো দেখা যাচ্ছে ওই ব্যক্তি কয়েকদিন পর মারা গেল। অমুসলিম ব্যক্তি মারা গেল। কেউ তাকে স্বপ্নে জিজ্ঞাসা করলো যে আপনি তো অমুসলিম ছিলেন, আপনার অবস্থা কি? বলে, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ পাক আমাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। বলে, হ্যাঁ, জান্নাত শুধুমাত্র মুসলমানদের জন্য। কার জন্য? মুসলমানদের জন্য। বলে, আপনি তো অমুসলিম ছিলেন, আপনি জান্নাত কিভাবে পেলেন? কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলমান হওয়া।
কি হওয়া? জান্নাত শুধুমাত্র কাদের জন্য? মুসলমানদের জন্য। কাদের জন্য? বলে আপনি তো অমুসলিম ছিলেন, আপনি জান্নাত কিভাবে পেলেন? ওই অমুসলিম ব্যক্তি উত্তর দিচ্ছে যে আসলে আমি অমুসলিম ছিলাম, কিন্তু আমি যে রমজানকে সম্মান করেছি, মুসলমানদের বাজারে আমার ছেলে খাবার খেয়েছিল, এজন্য আমি তাকে শাসন করেছি। এই সম্মানটুকু আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এবং মৃত্যুর সময় আমাকে কালেমা পাঠ করার তৌফিক দান করেছেন। আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছি, আর এখন আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছে। প্রিয় ছোট বন্ধুরা, দেখেছেন একজন অমুসলিম লোক, কোন লোক? যারা অনন্তকাল জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? জান্নাতে কারা যাবে? মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যাবে না। কিন্তু দেখুন, ওই অমুসলিম ব্যক্তি সে রমজানকে সম্মান করার কারণে, মুসলমানদেরকে সম্মান করার কারণে আল্লাহ পাক তাকে ঈমান দান করেছেন এবং জান্নাত দান করেছেন। প্রিয় বন্ধুরা, একজন অমুসলিম যদি সে বাজারে খাবার খাওয়া থেকে বাধা প্রদান করে, আমরা বাজারে খাবো? আমরা বাজারে খাবো? আর রমজান মাসে খাওয়া যাবে? খাওয়া যাবে কে কে খাবেন? কেউ খাবেন রমজান মাসে বাজারে? না, আমরা রমজান মাসে বাজারে কোনো কিছু খাবো না। চেষ্টা করবেন রমজান ছাড়াও না খাবার জন্য। রমজান ছাড়াও না খাবার জন্য। কেন? উলামায়ে কেরাম বর্ণনা করেন যে বাজারের খাবারে বরকত তেমন থাকে না। কি থাকে না? কি থাকে না? বরকত থাকে না। তো এক ব্যক্তি তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে পড়াশোনা করার জন্য। কি জন্য? আর তার বাবা তার জন্য প্রতিদিন খাবার দিয়ে যেত বাসা থেকে। কি দিয়ে যেত? খাবার দিয়ে যেত। তো একদিন ওই ব্যক্তি তার ছেলের পাশে বাজারের খাবার দেখলেন। কি খাবার দেখলেন? বাজারের খাবার দেখে বাবা রাগ করলো, বলল যে আপনার কাছে বাজারের খাবার কেন? বলল, বাবা আসলে মাফ করবেন, এই খাবার আমি আনিনি, বরং আমার পাশের একজন ছাত্র সে বাজার থেকে কিনে এনে এখানে রেখেছে। তো অতএব তার বাবা অসন্তুষ্টি প্রকাশ করেছে তার প্রতি, যে বাজারের খাবার তোমার কাছে কেন থাকবে? বাজারের খাবার তোমার কাছে কেন থাকবে? আমি তো তোমাকে প্রতিদিন ঘর থেকে খাবার নিয়ে আসি, তুমি বাজারে খাবার কেন খাবে? এই জন্য খাবে না, কারণ বাজারের খাবারে বরকত কম থাকে। বরকত কম থাকে। যেমন দেখুন, বাজারে গ্লাসের ভেতরে সুন্দর করে ফাস্ট ফুড, বার্গার, চিকেন যা কিছু আছে বা বিভিন্ন ফল মূল ইত্যাদি সাজিয়ে গুছিয়ে রাখা হয় না? সাজিয়ে রাখা হয় না? এখন কোনো এক গরিব লোক যাদের কাছে টাকা পয়সা নেই, তারা খাবার দিকে তাকিয়ে আফসোস করছে, বলছে হায় আমার কাছে টাকা নেই, টাকা থাকলে আমি খাবারটা কিনে খেতে পারতাম। বলতে পারে কিনা? এমন হতে পারে না? তো এই যে সে একটা আফসোস করেছে, খাবারের দিকে নজর দিয়েছে, এই জন্য এখান থেকে খাবারের বরকত কমে গিয়েছে। কি কমে গিয়েছে? বরকত কমে গিয়েছে। তো আমাদের উচিত বাজারের খাবার প্রয়োজন ছাড়া না খাওয়া, যত কম বাজারে খাবার খাওয়া যায়। এটি হচ্ছে আল্লাহর ওলিদের আদর্শ। কাদের আদর্শ? কাদের আদর্শ? আল্লাহর ওলিদের আদর্শ। এখন আমরা বাজার থেকে বেশি পরিমাণ খাবার খাই, কি বলেন? কিন্তু অধিকাংশ মানুষ, আর বিশেষ করে আপনাদের বাসায় মিরপুরে 11 নম্বর আকাশে বাতাসে 11 নম্বর, তো 11 নম্বরে তো মিরপুর ঢাকা শহরে তো খাবারের আস্তানা, খাবারের আস্তানা। এক এক সময় এক একভাবে খাবার চলে আসে। আর রমজান মাসে ইফতারের সময় তো দেখা যাচ্ছে খাবারের বন্যা বসিয়ে যায়, যে ইচ্ছা যেভাবে ইচ্ছা খাই, ঠিক না? তো এভাবে না খেয়ে প্রয়োজন ছাড়া বাজারে খাবার খাওয়া যাবে না। আপনারা খাবেন এখন থেকে? যদি প্রয়োজন হয়, কোনো মাধ্যম না থাকে, বাজারে খাবারই প্রয়োজন হয়, তখন একটু খাইতে সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে বাজারের খাবার মনে থাকবে। এখন আমরা কি করব? বাজারে খাবার খুব কম খাবো, খুব প্রয়োজন ছাড়া। যদি আমাদের আব্বু আম্মু
ঘর থেকে খাবার নিয়ে এসে এনে দেই, ওটাই খেয়ে মনে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ এই অল্প সময়ে আমরা গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়েছি। আর তা কি বলেন? সবাই বলেন। বাজারে খাবার না খাওয়া। কেন? বাজারে খাওয়াতে বরকত কম থাকে। বরকত কম থাকে। কেন কম থাকে কে বলতে পারবেন? আপনি বলুন। অনেক মানুষ খাবারের দিকে তাকিয়ে আফসোস করে, আমার কাছে টাকা নেই, আমরা খাবার খাবো, এর জন্য। তো খাবার দিকে নজর দেবী দেয়, খাবারের মধ্যে বরকত নাই, কমে যায়। বরকত কমে যায়। মনে থাকবে? কার কার মনে থাকবে না? মাশাআল্লাহ, সবারই মনে থাকবে। ঠিক আছে প্রিয় ছোট বন্ধুরা, দেখছেন আপনার অনুষ্ঠান ছোটদের আসর অনুষ্ঠান আপনারা দেখছেন। আমরা ইনশাআল্লাহ রমজান পর্যন্ত আপনাদের সাথেই থাকবো। ঠিক একই টাইমে একই মুহূর্তে আপনাদের মাঝে চলে আসব। আসুন আমরা এখন রমজানের রোজার ফজিলতের ব্যাপারে একটি হাদিসে পাক শুনবো। কি শুনবো? হাদিসে পাক শুনে কে সাথে সাথে বলতে পারবেন? সবাই চেষ্টা করবেন, মনে থাকবে। আসুন আমরা সেই হাদিসে পাক শুনে নেই। কি সে হাদিসে পাক? এক হাদিসে পাকের মধ্যে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, রোজাদারের ঘুমানো ইবাদত এবং নীরবতা হলো তাসবিহ পাঠ করা, আর তার দোয়া কবুল ও তার আমল গ্রহণযোগ্য হয়ে থাকে। একটি হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে একটি মাত্র রোজা নীরবতা ও প্রশান্তভাবে রেখেছে, তার জন্য জান্নাতে একটি ঘর সবুজ পান্না বা লাল পদ্মারাগ মণি দিয়ে তৈরি করা হবে। কে বলতে পারবেন? আবারও শুনি, হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি রমজানের একটি রোজা নীরবতা ও প্রশান্তভাবে রাখবে। কিভাবে রাখবে? নীরবতা ও প্রশান্তভাবে রাখবে, তার জন্য জান্নাতে একটি ঘর সবুজ পান্নার ঘর। কিসের ঘর? সবুজ পান্নার অথবা লাল পদ্মারাগ মণি দিয়ে তৈরি করা হবে। কি দিয়ে? সবুজ পান্না দিয়ে অথবা লাল পদ্মারাগ মণি দিয়ে, যা দামি দামি পাথর, হিরে, গোল্ড, মণি, মুক্তা, পান্না, দামি দামি জিনিস দিয়ে জান্নাতে তার জন্য কি করা হবে? একটি ঘর তৈরি করা হবে। কি তৈরি করা হবে? কে বলতে পারবেন এখন? যে ব্যক্তি রমজানে একটি রোজা রাখে, জান্নাতে তার জন্য এক সবুজ পান্না অর্থাৎ লাল পদ্মারাগ মণি দিয়ে বানানো হবে। সুবহানাল্লাহ। আর কে কে বলতে পারবেন? যে ব্যক্তি একটা রোজা রাখবে, জান্নাতে তার জন্য সবুজ পান্না অর্থাৎ লাল পদ্মার মণি থেকে তৈরি হবে। সুবহানাল্লাহ। আর কে বলতে পারবেন? এ পাশে কে বলতে পারবেন? আপনি বলুন। যে ব্যক্তি একটি রোজা রাখবে, জান্নাতে তার জন্য সবুজ পান্না দিয়ে লাল পদ্মার আগমনী দিয়ে একটি ঘর তৈরি করা হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ছোট বন্ধুরা এক একজন এক একভাবে উত্তর দিয়েছে, হাদিস মুখস্থ করে নিয়েছে। এখন আপনারা চাইলে এই হাদিসে পাক অপরজনকে শেখাতে পারবেন না? শেখাবেন? আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, এক একটি হাদিসে পাক শুনছেন, হাদিসে পাকগুলো মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে? মুখস্থ রাখতে পারবেন? পারবেন তো?
আল্লাহ পাক আমাদেরকে মুখস্থ করার, মুখস্থ রাখার, অপরের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ছোট বন্ধুরা, দেখতে দেখতেই আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীকাল আবার আসবো। আপনারা আসবেন? জি। আবারও আগামীকাল আপনাদের মাঝে একই টাইমে আপনাদের জন্য হাজির হব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই অনুষ্ঠান ছোটদের দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।